ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী কর্তৃক বাংলাদেশে জাতীয় পতাকা অবমাননা ও ভারতের গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যুতে ভিত্তিহীন প্রচারণার প্রতিবাদে জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এনডিএম-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মমিনুল আমিন, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি, উচ্চতর পরিষদের সদস্য হুমায়ুন পারভেজ খান সহ প্রায় 150 জন উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কায় ব্যক্ত হয়েছে, পাকিস্তানে ব্যক্ত হয়েছে, পুরো উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় ভারতের কর্তৃত্ব কমে গিয়েছে। ভারতের জন্য সবচেয়ে বড় আঘাত ছিল তাদের পালিত শাসক, যাকে দিল্লিতে নববধূর আশ্রয় দিয়ে রেখেছে, সেই হাসিনার পতন ভারতের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা ছিল। ভারতের যিনি নিরাপত্তা প্রধান রয়েছেন অজিত দোভাল, আমার তো মনে হয় তাকে ভারতীয় জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত যে সে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে যে প্রত্যেকটা দেশে লয়ের মাধ্যমে যেভাবে ষড়যন্ত্র করছিল, প্রত্যেকটা দেশকে প্রত্যাখ্যান করেছে, ভারতের গণতান্ত্রিক চরিত্রকে হরণ করেছে, তার জন্য অজিত দোভালের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। ভারত যে বাংলাদেশে কাল্পনিক কথা বলে, এখানে হিন্দুদের উপর নির্যাতন করা হয়, আমি আজকে গণমাধ্যম বন্ধুদের কাছে জিজ্ঞাসা করব, আপনারা কি জানেন কাশ্মীরে কিভাবে নির্যাতন করা হয়েছে? কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতনের সময় তারা জুনায়েদ আহমেদ পলকের মতো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কাশ্মীরের বাইরে কাশ্মীরের ছাত্ররা যারা দিল্লিতে থাকতো, তারা কিন্তু সেখানে ফোনে টেলিফোনে অনেকদিন কথা বলতে পারতো না তাদের আত্মীয় স্বজনদের সাথে। 2013 সালে গুলরম একটা গ্রামে ভারতীয় বিএসএফ কাশ্মীরের 6 জনকে এক গুলিতে হত্যা করেছিল, আমরা কিন্তু সেগুলো ভুলে যাই না। দিল্লিতে মুসলমানদের উপর আগ্রাসন হয়েছিল, সেখানেও মুসলমানদের ছাত্ররা কিন্তু বিক্ষোভ করেছিল। মনে রাখতে হবে, আমাদের জুলাই বিপ্লবের সময় ভারতের অনেক ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমাদের বিপ্লবের পক্ষে অংশ নিয়েছিলেন, আমাদের পক্ষে সংহতি প্রকাশ করেছিলেন। আমরা কিন্তু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারত বাংলাদেশের সম্পর্ক পিপুল টু পিপুল, জনগণের সাথে জনগণের সম্পর্ক। হিন্দুত্ববাদী মোদী সরকার এখানে কোনো দিনও আর কখনো দাবেদারি সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। এ সময় অন্তর্বর্তী সরকারকে নিজেদের সরকার বলে দাবি করে নির্বাচনের জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানান এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আমরা আজকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি কারণ আমরা দেশব্যাপী সবাইকে বারবার করে দেখাতে চাই, এই দেশে আর কিছুর কমতি থাকুক আর না থাকুক, আমাদের মধ্যে জাতীয়তাবাদ চেতনার এবং ঐক্যের কোনো কমতি নাই, কোনো কমতি থাকবে না। আমাদের দেশের পতাকাকে নিয়ে বিদেশের মাটিতে যখন অবমাননা করা হয়, তখন সেইটার বিরুদ্ধে আমাদের দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু একই জায়গায় মনে রাখতে হবে যে আমাদের পতাকাকে কেউ অবমাননা করলে যেমন আমরা সেইটা কোনোভাবে মেনে নিব না, আমরাও যেন অন্য কাউকে অবমাননা না করি। আমরা সবাইকে বন্ধুত্ব দেখাবো, সবাইকে সম্মান দেখাবো এবং আমরা চাইবো সবাই যেন আমাদের সম্মান দেখায়। গত 15.5 বছর ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ছিল, এইটা সম্মানের ভিত্তিতে সম্পর্ক ছিল না। 15.5 বছর ভারতীয় সরকার বাংলাদেশকে দেশ হিসাবে, আমাদের জনগণকে জাতি হিসাবে এবং আমাদের রাজনীতিবিদ হিসাবে কোন ধরনের সম্মান করে নাই। কিন্তু মনে রাখতে হবে যে এখানে শুধু ভারতের একার দোষ না, হাসিনা সরকার যেটা দাঁড়া করিয়েছিল, তারা ভারতের হাতে এই ধরনের শক্তি তুলে দিয়েছিল। হাসিনা সরকারকে যখন আমরা টেনে নামিয়েছি, তখন ভারতেরও এই সম্পর্ক আর কোনোদিন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। তো ভারত এখন বোধহয় বুঝতে শুরু করেছে। 2 দিন আগে ভারতীয় ফরেন সেক্রেটারি বাংলাদেশের মাটি থেকে ঘুরে গেছেন,
এই ডিপ্লোম্যাটিক যে মিশন থেকে উনি ঘুরে গেছেন, এখানে যে বার্তা দিয়ে গেছেন এবং এখান থেকে ফিরে যে তার দেশের পার্লামেন্টে যে বার্তা দিয়েছেন, তাতে আমরা ছোট্ট হলেও একটু ইঙ্গিত পাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন একটা ধারায় প্রবাহিত হওয়া শুরু করবে। আমরা এইটাই দেখতে চেয়েছিলাম। গত 15.5 বছর ভারত কতটা অসম্মান আমাদেরকে করেছে, ভারতীয় গণমাধ্যম গত 4 মাস আমাদের বিরুদ্ধে কতটা মিথ্যাচার করেছে, সেইটার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন আমাদের নাই। আমাদের যেটা প্রয়োজন সেটা হলো প্রতিরোধ করবা। প্রথমত পরিষ্কার বিশ্বের সবাইকে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেন, সেইটা প্রতিরোধ করবার জন্য 18 কোটি বাংলাদেশীর রক্ত দিতে আমরা রাজি আছি। কাউকে এই দেশের সফরেনিটি নিয়ে প্রশ্ন তুলতে আমরা দিব না। বাংলাদেশকে নিয়ে যখন মিথ্যাচার হয়, সেইটার বিরুদ্ধে শক্তভাবে আমরা দাঁড়াবো এবং আমরা দাঁড়িয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি যেন আরো শক্ত পদক্ষেপ নেওয়া হয় বিশ্বব্যাপী এই মিথ্যাচার রুখে দেওয়ার জন্য। সরকার যা যা করছে আমরা সাধুবাদ জানাই, তবে আমরা এটাও বলি যে আরো অনেক বেশি করা দরকার। আমরা আমাদের জায়গা থেকে সবাই চেষ্টা করছি। আজকে উপস্থিত আমার গণমাধ্যমের অনেক ভাই ও বোনেরা আছেন, আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের দেশের সঠিক চিত্রটা বিশ্বব্যাপী তুলে ধরার জন্য কাজ করেন প্লিজ। বিশেষ করে বিদেশি ভাষায় পশ্চিমা দেশগুলোতে তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন ভুলে গেলে চলবে না যে ভারতের মিডিয়া যেমন আমাদের বিরুদ্ধে কথা বলছে, বিজেপি সরকার যেমন আমাদের বিরুদ্ধে দাঁড়াতে চেষ্টা করছে, ভারতের জনগণ কিন্তু বিজেপি সরকার না। ভারতের জনগণ কিন্তু জুলাই আগস্ট মাসে আমাদের জন্য মিছিল করেছে। ভারতের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে লম্বা লম্বা হাসিনা বিরোধী মিছিল বেরিয়েছে। আমরা যেমন করেছি, আমাদের সাথে সলিডারিটিতে ভারতের তরুণরাও করেছে। আজকে সেই তরুণদের জানানো প্রয়োজন যে এই যে মোদী সরকার যে মিথ্যাচার করছে, এটা তাদের উপরে আগামীতে নিপীড়ন করার জন্য মিথ্যাচার করছে। শুধু বাংলাদেশের বিরুদ্ধে না, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যখন ভারতের সরকার এবং হাসিনা নিপীড়ন করেছে, তখন বাংলাদেশের জনগণের জন্য ভারতের যে তরুণরা রাস্তায় নেমেছে, সেই তরুণদের দেখে মোদী সরকার ভয় পেয়ে গেছে। সেই তরুণদের দেখে মোদী সরকার ভয় পেয়ে গেছে যে হাসিনার বিরুদ্ধে যদি নেমে তরুণরা হাসিনাকে নামাইতে পারে, তাহলে আমার বিরুদ্ধে তরুণরা নেমে আমাকেও নামাইতে পারে।